ডিম ছাড়া ঘরে থাকা ২-৩টা উপকরণ দিয়ে মাত্র ১০ মিনিটে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার মিল্ক পুডিং বা মিল্ক ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। মিল্ক পুডিং বা মিল্ক মালাই পুডিং যেটাই বলেন না কেন, একদমই মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা ডেজার্ট। অনেকেই আছে পুডিং এর মধ্যে ডিমের স্মেল পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট পুডিং বা বেস্ট ডেজার্ট হতে পারে। প্রথমে একটা প্যানে নিয়ে নিব আমি 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ। ফুল ক্রিম মানে ফুল ফ্যাট যুক্ত দুধ, যে দুধটাকে আগে থেকে জাল করে কোনো রকমের ফ্যাট বা সর তুলে নেওয়া হয়নি। যেহেতু এই পুডিংটার মধ্যে কোনো রকমের ডিমের ব্যবহার হবে না, তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করার। এতে করে পুডিংটা খেতে বেশি মজা লাগবে। দুধটাকে জলদি ঘন করার জন্য আর পুডিংটা খেতে যেন আরো বেশি টেস্টি হয়, তাই এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, অথবা চাইলে লিকুইড দুধটাকে জাল করে ঘন করে নিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এটা কিন্তু দুধটা গরম হয়ে যাওয়ার আগেই দিতে হবে। এরপর একটা হ্যান্ড উইস্ক দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরেই কিন্তু দুধটা জলদি ঘন হওয়া শুরু করবে আর দলাও ধরে যেতে পারে, তাই অনবরত নাড়তে থাকতে হবে। আমি প্রায় 2-3 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি, কয়েকবার বলক চলে আসছে। এবার এখানে আমি একটা মিশ্রণ তৈরি করব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ। এরপর এখানে দিয়ে দিব আমি 2 চা চামচ আগার আগার পাউডার। কাস্টার্ড পাউডার দিচ্ছি 1 চা চামচ। এটা শুধুমাত্র সুন্দর একটা কালার আর গ্রানের জন্য দিয়েছি। যেহেতু এগুলো গরম দুধের সঙ্গে মিক্স করা যাবে না, তাই আমি ঠান্ডা দুধের সঙ্গে ভালো করে এগুলোকে মিশিয়ে এরপর এখানে দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা একদমই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে আর খুব সুন্দর একটা গ্রানও আসে। আর আগার আগার পাউডারটা যে কোনো তরল খাবার বা ডেজার্টকে জমানোর জন্য ব্যবহার করা হয়। এটা খুব সহজেই আপনারা বড় কোনো মুদি দোকান বা সুপার শপে পেয়ে যাবেন। আগার আগারের পরিবর্তে আপনারা চাইলে এখানে হালাল জেলোটিন বা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। এরপর এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দলা না ধরে যায়, তাই অনবরত নাড়তে থাকতে হবে। এই মিশ্রণটা যখন ঘন হওয়া শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে জাল করা যাবে না। মিল্ক পুডিং তৈরি করার জন্য কিন্তু আমাদের এই মিশ্রণটা এখন একদমই তৈরি। আমি চুলা থেকে নামিয়ে নিব, আর যে মোল্ড বা পাত্রে এই পুডিংটা সেট করব সেই পাত্রের মধ্যে সঙ্গে সঙ্গেই ঢেলে নিব। যে কোনো পাত্রেই কিন্তু এই পুডিংটা সেট করতে পারবেন, কাচের বাটি, স্টিলের বাটি, অথবা চাইলে কিন্তু প্লাস্টিকের বাটিতেও এগুলো সেট করে নেওয়া যাবে। আমি এখানে একটা কেক মোল্ডের মধ্যে আজকে এই পুডিংটা সেট করব। পুডিংয়ের মিশ্রণটা ঢেলে নেওয়ার পর হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরে যেন কোনো এয়ার বাবলস না থাকে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেলেই পুডিংটা জমে যাবে বা সেট হয়ে যাবে। পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার একটা নাইফ দিয়ে মোল্ডের চারপাশ থেকে পুডিংটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এরপর ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব সুন্দরভাবে জমে গেছে। এবার এই পুডিংটাকে দেখতে একটু বেশি লোভনীয় লাগার জন্য উপর থেকে ছড়িয়ে দিব গুঁড়া দুধ। সবশেষে দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি এখানে কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি। পুডিং এর উপরে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে, আবার খেতেও কিন্তু মজাই লাগে। এবার চাইলে আপনারা এইভাবেই পুডিংটা পরিবেশন করতে পারেন কেটে, অথবা চাইলে নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করে পরিবেশন করতে পারেন, খেতে বেশি মজা লাগবে। কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে আমি কিছুটা ঠান্ডা করে এরপর আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত বেশি সফট, জিগলি আর স্মুথ হয়েছে। এরকম তুলতুলে তুলার মতো নরম ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং আপনারা যখনই মুখে দিবেন তখনই কিন্তু আপনাদের কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে নিমেষে। তৈরি করাও সহজ, খেতেও অনেক মজা, সময়ও লাগে কম, তাই তো আমার কাছে বেস্ট ডেজার্ট হচ্ছে এই মিল্ক মালাই পুডিংটা। অবশ্যই একবার বাসায় তৈরি করবেন, সবাই খুবই পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।